আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। অনেকেই অনেক মন্তব্য করেন, চলচ্চিত্রের মানুষের সংসার ভেঙে যায়। দোয়া করবেন আমার সংসারটা জানি কোনোদিন ভেঙে না যায়, এই আপনাদের কাছে এই প্রার্থনা করি। আর শুধু চলচ্চিত্রের মানুষ না, সারা পৃথিবীতেই দেখবেন মনের মিল না হলে এরকম সংসার ভেঙে যায়। অনেকে দেখেন 30-40 বছরেরও সংসার ভেঙে যায়। এটা হয়তো আমরা সিনেমার মানুষ, তো আমাদেরকে একটু বেশি ভালোবাসেন, ফোকাস করেন, তাই হয়তো আপনাদের চোখে বেশি পড়ে। কিন্তু আপনার ডানে বায়ে তাকিয়ে দেখবেন অহরহ এগুলো হচ্ছে। তো সর্বশেষ বলবো, আমার মেয়ে আছে, একটা ছেলে আছে। আমার মেয়ে 5-এ পড়ে, আমার ছেলে 2-তে পড়ে। আমার স্বামী খুব ভালো মানুষ। আমরা পরিবারের 4 জন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আপনাদের দোয়া অনেক অনেক আশা করি, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন, পারলে সাহায্য করবেন, কারো ক্ষতি করবেন না। দিন শেষে মনে রাখবেন যে আমরা খুব অল্প সময়ের অতিথি। স্রষ্টার কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা আছে। স্রষ্টার কাছে আমাদের দাঁড়াতে হবে, স্রষ্টার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। সো আমরা খুব সামান্য সময়ের এই মেহমান, চলে যেতে হবে। আর এটা বলবেন না যে তুমি খারাপ, তোমার পাপ হবে, তুমি পাপী, গুনাহগার। কে গুনাহগার কে পাপী ছেড়ে দেন না স্রষ্টার হাতে। আপনি ভালো কাজটা করেন, সেটার মূল্যায়ন আপনি স্রষ্টার কাছে পাবেন। অনেক সময় অনেক স্যাক্রিফাইস করি, তোমরা এটা দেখো, জানো। এই জিনিসটা তোমরা করবা জানি পাশের মানুষটাকে ভালো রাখতে পারো। ধরো গরিব একজন মানুষ আছে, তুমি তাকে একটা সাহায্য করবা, সে জানি কিছু করতে পারে, সে জানি ওই সাহায্যটা করে, সে জানি ওই তোমার ওই সাহায্যটা নিয়ে এমন কিছু করতে পারে, সে জানি আরেকটা মানুষকে, আরেকটা পরিবারকে হেল্প করতে পারে। এই কাজগুলো তুমি করবে মা। তখন আমার মেয়ে বলে অবশ্যই মা, আমি করব। ছেলেটা একটু ছোটো, বুঝে না, কিন্তু আমার মেয়েটা বলে মা তুমি যা করেছো আমি তোমার চেয়ে বেশি করব। আমি বলছি আমার কিছু আর চাওয়ার নেই মা। আমার মেয়েটা যেদিন আমাকে এই শব্দটা ব্যবহার করেছে, আমি বলেছি এই জীবনে আমার আর কিছু চাওয়ার নেই। অনেকে, আমি একটা কথা এইভাবে আমি আমার চ্যানেলে দিতে চেয়েছিলাম, ভাই আমাকে প্রশ্ন করলো তো আমি দিয়ে দিচ্ছি, বলছি এটা কোনো ব্যাপার না। আমি শুধু আমার ভাইদের কাছে কিংবা পরিবারের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা অনেক সময় নিজের দেশের জমি বিক্রি করে ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন। আপনি পাঠান, সমস্যা নেই, কিন্তু জমি বিক্রি করবেন না। আমার দেশটা ছোট, আপনি এই জমিটা এসে আর কিনতে পারবেন না। নিজের দেশের যতটুকু জমি থাকে সেটাকে বিক্রি করে বিদেশে যাবেন না। ওইখানে দরকার পড়লে একটা ছোট্ট একটা ক্ষেত খামারি করেন, হ্যাঁ, সেটা করে ভালো থাকেন, কিন্তু জমি বিক্রি করে বিদেশে যাওয়ার দরকার নেই। আমি এটুকু মনে করি। আর অনেকে চিন্তা করেন নিজের দেশের থেকে যে অন্য দেশে অনেক ভালো থাকবো। হ্যাঁ, অনেকে ভালো থাকে, সবার কপাল কিন্তু একরকম হয় না। অনেকে যে মরে যায়, অনেকে যে অনেক কষ্টে আছে। আমি দেখেন বাংলাদেশের বাইরে অনেক দেশে গিয়েছি প্রোগ্রামের জন্য, আমি ঘুরতে যাইনি, আমার এত শখ নেই। আমার পরিবারকে আমার টানতে হয়, আমার ভাই বোনকে একটু আমার দেখতে হয়। সো আমার এত পয়সা নেই যে আমি পয়সা খরচ করে আমি ঘুরতে যাব। আমি শোর জন্য যেতাম। আমি আমেরিকাতে গিয়েছি, লন্ডনে গিয়েছি, গ্রিস গিয়েছি, আমি কাতার গিয়েছি, কতবার গিয়েছি এগুলো আমি অনেক, এক এক জায়গায় আমি অনেকবার গিয়েছি। তখন আমি অনেক পরিবারকে দেখেছি যে বিদেশে গিয়েছে, 20 বছরও থেকেছে, এখন কিন্তু বাংলাদেশে আসছে। কেন আসছি জানেন? অনেকে আমাকে বলে আসছি কেন, যখন দেখছি দেশে ছেলে মেয়ের জন্য এসেছি, কিন্তু ছেলে মেয়ে এসে দেখছি যে একটা সময় আমাদেরকে আর মূল্যায়ন করে না। ওদের মূল্য দিতে এসে ওদের কাছে আমরা মূল্যহীন হয়ে যাই। ওরা তখন বলে যে তোমরা আমাদের কাছে বোঝা। তখন এই কষ্টের জন্য ওরা চলে আসে যে সারাটা জীবন কি করলাম, কেন করলাম। তো এই ভুলগুলো করবেন না, ভালো থাকার জন্য যান, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখবেন যে ভালো থাকতে যাচ্ছেন, কিন্তু নিজের দেশ ছেড়ে, আসলে দেশ ছেড়ে অনেকে দেখছি কান্না করেছে, বলেছে আপু বিদেশে আসছি ভালো লাগে না। ওখানে টাকা পাওয়া যায়, কিন্তু এই যে সময় চলে গেল মার আদর থেকে, বাবার আদর থেকে, পরিবারের আদর থেকে, এগুলো তো আর টাকা দিয়ে পাবেন না। তারপরে বলবো না যে বিদেশে যাবেন না, যান, বুঝে শুনে যাবেন। আমি একটা কথা বলি, আমরা যখন আমেরিকাতে একবার যাই তখন আমার সাথে বেবি আপা ছিলেন, বেবি নাজনীন আপা ছিলেন, ওটা আমি বলছি। তারপরে আমাদের রুবেল ভাই ছিলেন, তারপরে আখি আন্টি ছিলেন, অ্যান্ড্রু কিশোরদা ছিলেন। আমাকে মাল্টিপল ভিসা দিয়েছে 5 বছরের।
আর সবাইকে দিয়েছিল 3 মাসের। তখন বেবি আপা রুবেল ভাই এসে বলতেছে তুই তো সুপারস্টার এইখানে। আমি খুব লজ্জা পেয়েছিলাম। এটা বিগত 22-23 বছর আগের ঘটনা বলছি আপনাকে। তো আমিও তো বিদেশে গিয়েছি, কিন্তু আমার না ওই যে বললাম না ভালো লাগে না, আমার দেশপ্রেম, আমার দেশের মানুষ আমাকে, আমি বিদেশে গিয়েছি আমাকে কি চিনে না ওরকম করে, ওই যে শো করেছে এরপরে। কিন্তু বাঙালিরাও দেখেছি 10 জনের মধ্যে আমাকে 5 জন চিনে, আর 5 জন চিনে না, খুবই ব্যস্ত। আমার দেশে আমাকে সবাই চিনে, আর আমার দেশপ্রেম, আমার দেশ অনেক সুন্দর। আমি বিদেশে ঘুরেছি, মনে হচ্ছে কার দেশে এসেছি, একটা ভয় ভয়ে কাজ করতো, নিজেকে খুব অসহায় মনে হতো, এতিম এতিম মনে হতো। আমি নিজে একজন এতিম মানুষ, হ্যাঁ, কিন্তু তারপরে মনে হতো কি কোথায় আসছি, কার দেশে আসছি। আমার দেশে আমি আসছি, বুক ভরে নিঃশ্বাস নেই, বুক ভরে ঘুরি, যাকে দেখি তাকে মনে হয় এ আমার ভাই, এ আমার বাবা, এ আমার বড় বোন, এটা আমার দেশ। কিন্তু অন্য দেশে গিয়ে তো এটা ফিল করি নাই। নিজস্ব লোক দেখলে তখন হয়তো ভালো লাগছে, কিন্তু যখন অন্যদিকে যখন ফরেনার দেখছি তখন একটু, যতই হোক যে আপু আপনি কি ছোট, না আমি বড় মানুষ, কিন্তু তারপরে আমার ভয় লেগেছে যে আচ্ছা কী জানি মনে কী জানি ভাবে, কিন্তু আমার দেশে তো আমি এটা মনে করি না। যার জন্য ডাল খাই ভাত খাই আমার দেশে আছে। আমার ছেলে মেয়ে বলে মা, সবাই বিশেষ করে শাবনুরের কথা বলে, আজান ভাইয়া অস্ট্রেলিয়াতে আছে, আম্মু চলো না আমরা যাই। তা আমি বলছি না মা, তোমরা বিদেশে যাবে শুধু পড়াশোনার জন্য, কিন্তু ওই দেশে তুমি ডক্টর হয়ে যখন এখানে আসবে এই দেশের মানুষকে সেবা করবে। হয়তো তুমি ডিগ্রি নেওয়ার জন্য যেতে পারো, কিন্তু ওই দেশে থেকে ডিগ্রি নিয়ে আমার দেশের মানুষকে সেবা করবে। আমার দেশে তুমি ভালো থাকবে, তুমি প্রাণ ভরে নিঃশ্বাস নিবে, ওটা বলবে না তোমার মা অনেক দেশে ঘুরেছি, তাহলে আমাদের নিয়ে যাও। হ্যাঁ, তোমরা যে ঘুরতে যাবে, পড়তে যাবে যখন, তখন ঘুরবে, তখন পড়াশোনা করে আসবে, তখন এই দেশের মানুষকে সেবা দিবে, এই মানুষকে ভালোবাসবে, আর এই দেশেই থাকবে। ওরা বলে যে মা চলো না আমরা চলে যাই, সবাই গিয়েছে, বিশেষ করে সবার কথা বলতে শাবনুর আন্টি গিয়েছে, আইজান ভাইয়া ওখানে থাকে। আমি না মা, আমি যাব না, তোমরাও যাবে পড়াশোনার জন্য, কিন্তু দেশে ফিরে আসবে। আমার দেশ, এই দেশেই আমি থাকবো। আমি মরলে আমাকে, আমি বারবার বলেছি আমার ওখানে বাবা মা আছে, আমার মা আজিমপুরে আছে, আমার বাবা আছে, আমার চাচারা আছে, আমার দুলাভাইরা আছে, আমার বোনরা আছে, আমার ভাগ্নারা আছে, ভাগ্নিরা আছে, আমাকে ওখানে মাটি দিয়ে দিও মা, আর তোমরাও এখানে থেকো। এটাই আমার চাওয়া। আমার দেশ অপূর্ব। আমার দেশকে নিয়ে কে কী বললো তাতে আমার কিচ্ছু জানা।